সারাটা রজনী না ঘুমিয়ে যদি করতে পারি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ, আমাদের জনম ধরা ধন্য হবে। তবে আর একটা কথা, এই যে আপনারা ইতিপূর্বে শ্রবণ করেছেন, সন্ধ্যাবেলা শ্রবণ করেছেন শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, ইতিপূর্বে শ্রবণ করেছেন রাধারানীর অভিসারিকা পালা। এখন যে পালাটি শ্রবণ করবেন, এই পালাটির নাম হলো রাধা গোবিন্দের রাসলীলা। তাহলে এই রাসলীলা শোনার সৌভাগ্য কিন্তু সবার হয় না মায়েরা। শাস্ত্রে প্রমাণ করলেন রাধা গোবিন্দের রাসলীলা করে কোনজন? না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। দেখবেন রাসলীলা কঠিন একটা কিন্তু পালা বাবারা। সব পালাগুলো যদি একদিকে দেওয়া যায়, রাসলীলা যদি একদিকে দেওয়া যায়, কোনটা ভারী হবে? রাসলীলায় কিন্তু ভারী হবে, কঠিন একটা পালা। অদ্যাবতী সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে এই রাসলীলা শ্রবণ দর্শন আস্বাদন হয়। তবে বলবেন তো রাস কয় প্রকার? রাস কিন্তু 3 প্রকার। কি? রাস, মহারাস এবং নিত্যরাস। রাস কাহাকে বলা হয়? এখন শ্রবণ করবেন আপনারা রাস, তারপরে শ্রবণ করবেন আপনারা মহারাস, তারপরে শ্রবণ দর্শনে যাবেন আপনারা নিত্যরাস। নিত্যরাস কাহাকে বলা হয়? ইরা পিঙ্গলা সুশর্মা সম্ভয়ে যে রাস করা হয় তাহাকে বলা হয় নিত্যরাস। তবে রাসলীলায় যারা আছেন আপনারা, তারা ভাগ্যবান ভাগ্যবতী বাবার মায়েরা। কেন জানেন? দেখবেন ধান আর চিটা যদি জলের মধ্যে ডুবানো যায়, বাবারা বলবেন তো, দাদু ভাইরা বলবেন তো, জলের উপরে ধান ভাসে না চিটা ভাসে গো? আপনাদের এলাকায় কি ভাসে? চিটা ভাসে। আমাদের বগুড়া এলাকায় কিন্তু জলের উপরে ধান ভাসে গো। অপরাধ মার্জনীয়। আরে বাবা, যে এলাকায় যান না কেন, জলের মধ্যে যদি চিটা পাতান ডুবিয়ে দেওয়া যায়, দেখবেন যেগুলো প্রকৃতই ধান, ধানগুলো কিন্তু জলের মধ্যে ডুবিয়ে যায়। যেগুলো চিটা পাতান থাকে সেগুলো কিন্তু জলের উপরে ভাসতে থাকে। এই আসরেও তেমনি যেগুলো যেগুলো ধান, ধানগুলো কিন্তু এখন আসরে বসে আছে। দেখেন কি এগুলো? বীজ ধান। যেগুলো চিটা পাতান ছিল, চিটা পাতানগুলো কিন্তু ভাসতে 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 বাড়িতে চলে গেছে। ছোট দাদা ভাইরা, ধান আছেন, ধানই থাকবেন। যদি চিটা পাতান হয়ে যান, ভগবানের চরণ কিন্তু লাভ করতে পারবেন না। অপরাধ মার্জনীয় যারা আছেন তারা আর কেউ যাবেন না, কারণ ভক্ত ছাড়া কখনো কীর্তন হয় না। আর আপনারা সবাই বসে বসে রাসলীলা শ্রবণ করবেন। আপনারা সকাল 6টার দিকে বাড়িতে যাবেন। আমার রাসলীলা কিন্তু 4:30 পর্যন্ত। তবে আপনারা রাসলীলা শ্রবণ করবেন, অলসপালা শ্রবণ করবেন, তারপরে বাড়িতে যাবেন। তার আগে কিন্তু কেউ যাবেন না। রাসলীলা 4:30টার সময় কীর্তন শেষ করে আপনাদের সবার কিন্তু পুরস্কার আছে বাবারা। মায়েদের দিদিভাইদের পুরস্কার আছে। কি পুরস্কার জানেন? কীর্তন শেষ করে আমি সবাইকে নিয়ে গিয়ে আপনাদের চা সেবা করাবো। ঠাকুর ঠাকুর করে দোকানগুলো যেন বন্ধ থাকে গো। অপরাধ মার্জনীয় যদি খোলা থাকে আমি সেবা করাবো। দক্ষিণা একটু বেশি ধরে দেবেন তাহলেই হবে। অপরাধ মার্জনীয় রাসলীলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়, আপনারা নিজের মেয়ে মনে করে, সন্তান মনে করে, ছোট বোন মনে করে সকল ত্রুটি অপরাধ মার্জনা করে দিয়ে আপনাদের বক্ষে নয়, আপনাদের চরণ তলে আমাকে আশ্রয় দেবেন। তবে যাই হোক, অনেক কথাই বলে ফেললাম।
আপনারা মনোযোগ সহকারে কীর্তন শ্রবণ করবেন, ভালো লাগবে। কারণ এই আসরে কিন্তু অনেক ভক্তির সমাগম ছিল, বাবারা ছিল না? ছিল না? তবে তারা চলে গেছে, তাদের সঙ্গে সঙ্গে আপনারা যেতে পারেন নাই। বাবারা বলবেন কেন যান নাই আপনারা? কেন বসে আছেন বলেন তো? আপনারা বড় পাগল, আর পাগল বলেই এখনো আসরে আপনারা পাগলের মতো বসে আছেন। অনেকে হয়তো বলবেন লাবণী সরকার আমাদের পাগল বলছে, কথাটা ভুল কথা বলছে, আমরা তো পাগল নই। আমি বলবো আসরে যারা আপনারা আছেন সবাই আপনারা পাগল। কেন জানেন? এই জগতের বুকে কেউ যদি পাগল হয়ে যায়, কথা বলবেন না, এই যে জগতে কেউ যদি পাগল হয়, বাবারা বলবেন তো জগতের পাগলকে আমরা কিসে সারাই? এই জগতের পাগলকে আমরা রোজা কবিরাজি দ্বারাই সারিয়ে তুলি। কিন্তু আমার গৌর হরিকে ভালোবেসে কেউ যদি একবার কৃষ্ণ নামে পাগল হয়ে যায়, কৃষ্ণ নামের পাগলকে কখনো জগতের বুকে রোজা কবিরাজির দ্বারাই সারানো যায় না। কৃষ্ণ নামের পাগলকে সারানো যায় কিসে? একমাত্র কৃষ্ণ নামের দ্বারায়, ভক্ত সঙ্গের দ্বারায়, সাধু সঙ্গের দ্বারায়। ভক্ত সঙ্গ করিবা মাত্র, সাধু সঙ্গ করিবা মাত্র, যদি কোনো দিন কোনো ভাগ্য ফলে, কোনো সুকৃতির ফলে, কোনো কামনা বাসনার ফলে কোনো শুদ্ধ পরম বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে পড়ে যায়, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে পড়িবা মাত্র ওই কৃষ্ণ নামের পাগল সেরে ওঠে। তবে আপনারা কৃষ্ণ ভক্ত, কৃপা রাখবেন, আশীর্বাদ রাখবেন, আপনাদের চরণ ধুলি আমার অঙ্গে দেবেন, আর সকল অপরাধ ক্ষমা করে আপনাদের চরণ তলে আমাকে আশ্রয় দেবেন, আর সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। জয় জয় সাধুর বৈষ্ণব প্রেমী প্রেমানন্দ গৌর হরি হরি ওরে বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা চিকন করে একটু ভাসিয়ে দেবেন দাদা। বৃন্দাবন লীলা গোরার গোরের মনেতে মনেতে পড়ি ভাব
ধনে রে ক সাউন্ডগুলো উপরে গেলে একটু চেপে ধরছে না। সাউন্ডটা ফ্রি করতে হবে, একটু চিকন করে একটু ভাসিয়ে দিতে হবে। যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল রে এ যেন করে হ্যালো মাইক ওঠে দাদা ওরে মনে পড়ে গেল হ্যালো হ্যালো গেল রে ও জন গৌরে এ মনে 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 পড়ে গেল মনে পড়ে গেল রে ওই না ওই না রাসলীলা গৌর করবে বলি যেন গৌরে ওরে মনে পড়ে গেল রে ওই না উপরে গেলে সাউন্ডটা চিকন করে একটু ভাসিয়ে দেবেন, টনটা বাড়িয়ে দেবেন। ওই না রাসলীলা গৌর করবে বলে ও যেন গৌরে এ মনে 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 পড়ে গেল মনে পড়ে গেল রে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ও তোরা দেখে যা দেখে যা দেখলে যেন ধন্য হবে, দেখে যা দেখে তোরে দেখলে যেন ধন্য হবে দেখে যা দেখে যা সেই তো বলি এসেছে, সেই তো এসেছে সেই তো এসেছে, বলি সেই তো এসেছে নবদ্বীপের সোনার গৌর সেই তো ওই এসেছে। নবদ্বীপের সোনার গৌর সেই তো এসেছে বলো আসবে না কেন বলো রে, আসবে না কেন বলো আসবে না কেন গৌর রে? আসবে না কেন রে যেই গো সেই কৃষ্ণ আসবে না কেন রে? এই গৌর সেই কৃষ্ণ
আসবে না কেন রে দেখো চুরি করে দেখো এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে শ্বশুর ভাঙা ঘরে চুরি করে ওরে এসেছে, সতী মাতারা ভাঙ্গা ঘরে চুরি করে এসেছে, ধরা পড়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে দেখো গিয়েছে, ধরা পড়ে গিয়েছে শ্বশুর ভাঙা ঘরে ধরা পড়ে গিয়েছে, ওরে সচি মায়ের ভাঙ্গা ঘরে ধরা পড়ে গিয়েছে শ্বশুর ভাঙা ঘরে নবদ্বীপে সোনার গৌর, সচি মায়ের ভাঙ্গা ঘরে সোনার গৌর সচি মায়ের ভাঙ্গা ঘরে নবদ্বীপে সোনার ওরে গৌর, সচি মায়ের ভাঙ্গা ঘরে নবদ্বীপে সোনার ওরে গৌর, সচি মায়ের ভাঙ্গা ঘরে নবদ্বীপে সোনার গৌর, সচি মায়ের ভাঙ্গা ঘরে ধরা পড়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে, বেশটা কমানো বেশটা বৃন্দাবন চিকন করে। লীলা গোরা, লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর, ধনী রে ধনী রে করিল, ধনী রে ধনী রে ধনী রে হরিবল। সাউন্ডের বেশি দরকার নেই দাদা, কমের মধ্যে একটু কাজ করে দেন, সাউন্ডটা টনটা বাড়াতে হবে, টনটা পাতলা করে একটু ভাসিয়ে দিতে হবে, মানে উপরে গেলে না সাউন্ডটা চেপে ধরছে দাদা ভাই, সাউন্ড সিস্টেম ভালো, সাউন্ডটা চেপে ধরছে, হ্যাঁ একটু ফ্রি করতে হবে। হরিবল, সাউন্ডটা ছেড়ে দেন, ফ্রি করতে হবে। হরিবল, হ্যাঁ হরিবল, জনিতা জয়গৌ, বেশটা একটু কমাই দেন। পদে বললেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনারও ভাব শুরু ধনীরই করিল। বাবারা বলবেন তো পদে যে ভাবের কথা বললেন শুধু পদ গাইলে হবে না, পদে ভাবের কথা বললেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনারও ভাব শুরু ধনীরই করিল। দাদা ভাইরা বলবেন ব্রজের কয়টি ভাব? ব্রজের কিন্তু 5টি ভাব, ঠিক না? সেই 5টি ভাব কি কি? ওই 5টি ভাব হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। লক্ষ্য করবেন কথাটা, এই ব্রজের কিন্তু 5টি ভাব। আর 5 ভাবে 5 জন যে গৌর হরির চরণ লাভ করলো তারাই বা কে কে? শান্তভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন সনত মণি, দাস্যভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন বনের পশু হনুমান, সখ্যভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন সখা অর্জুন, বাৎসল্যভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন মা যশোদা, মধুরভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন কে? মধুরভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন শ্রীমতী রাধারানী। 5 জন কিন্তু 5 ভাবে গৌর হরির চরণ লাভ করেছিলেন বাবারা, ঠিক না? কিন্তু এই 5 জনের মধ্যে বনের পশু হনুমান, বনের পশু হয়ে যদি
ওই গৌর হরি চরণ লাভই করতে পারে। আমরা মানব হই, কেন গৌর হরি চরণ লাভই করতে পারবো না? মায়েরা, মানব কুলে জন্ম পেয়েছি, দুর্লভ কুলে জন্ম পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের এই মানবী কুলে জন্ম। এই জন্ম কিন্তু ভজন সাধনার জন্ম। এই জন্ম বড় কামনা বাসনার জন্ম। এমন সাধের মানবী কুলে জন্ম পেয়ে না করলাম ভক্ত সঙ্গ, না করলাম সাধু সঙ্গ, না করলাম গুরু আশ্রয়, না ডাকলাম প্রাণ ভরে সেই গৌরকে। এমন মানব কুলে জন্ম নিয়ে মানবের কর্ম করছি না বাবারা। কিন্তু যারা পশুগণ একদিন গৌর চরণে কেঁদে কেঁদে বলেছিল, গৌর হে, আমাদের দিয়েছ তুমি পশুকুলে জন্ম, তাতে আমাদের কোনো দুঃখ নাই। যাদের তুমি দিয়েছ মানব কুলে জন্ম, মানবের দিয়েছ তুমি মস্তক, মানবেরা কত সুন্দর করে মস্তকে তোমার ভক্তের চরণ ধুলি তারা নিতে পারে। আমরা তো মস্তকে তোমার ভক্তের চরণ ধুলি নিতে পারি না প্রভু। মানবের দিয়েছ তুমি দুটি নয়ন, ওই দুই নয়নে জলে ছেড়ে দিয়ে তারা গৌর বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে প্রভু। আমাদের দিয়েছ তুমি পশু কুলে জন্ম, আমরা তো মানবের মতো করে গৌর বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। মানবের দিয়েছ তুমি নাসিকা, ওই নাসিকায় তোমার পদ্মগন্ধ আস্বাদন করতে পারে। আমরা তো নাসিকায় তোমার পদ্মগন্ধ আস্বাদন করতে পারি না। মানবের দিয়েছ তুমি বদন, ওই বদনে তারা কৃষ্ণ নামে করতে পারে। আমরা তো বদনে কৃষ্ণ নামে করতে পারি না প্রভু। আমাদের দিয়েছ তুমি যে পশু কুলে জন্ম, মানবের দিয়েছ তুমি ত্বক, তারা ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে পারে। আমরা তো তোমার ভক্তির সঙ্গে প্রেম আলিঙ্গন করতে পারি না প্রভু। মানবের দিয়েছ তুমি দুটি হস্ত, ওই দুই হস্ত দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে। আমাদের দিয়েছ তুমি পশুকুলে জন্ম, আমরা তো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি না। মানবের দিয়েছ তুমি দুটি পদ, ওই দুই পদ দিয়ে হেঁটে হেঁটে তোমার মন্দিরে যেতে পারে। আমরা তো হেঁটে হেঁটে তোমার মন্দিরে যেতে পারি না। আমাদের দিয়েছ তুমি পশুকুলে জন্ম, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমরা জানি এই জগতে এসেছি,
এই জগৎ ছেড়ে সবাইকে একদিন যেতে হবে। এই জগৎ ছেড়ে যদি কোনোদিন চলে যাই, আবার যদি আমাদের তুমি জন্ম দাও ধরাতে, এমন পশুকুলে জন্ম দিও না। এমন পশুকুলে জন্ম পেলে আমরা তোমার ভক্তির সঙ্গে সঙ্গ করতে পারবো না। এমন পশুকুলে জন্ম পেলে আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। এমন পশুকুলে জন্ম পেলে আমরা তোমার ভক্তির চরণ ধুলি পাবো না। এমন পশুকুলে জন্ম পেলে আমরা বদনে কৃষ্ণ নামে করতে পারবো না। ওই পশুকুলে জন্মে দিও না। যদি তোমার জন্মে দেওয়ার ইচ্ছা থাকে, তুমি আমাদের মানবে কুলে জন্মে দিও। যত ছোট জাতিতে জন্মে দাও না কেন, যত নিকৃষ্ট জাতিতে জন্মে দাও না কেন, তুমি শুধু একজনে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাদের তুমি মানবে কুলে জন্মে দিও। আর ওই মানবে কুলে জন্ম পেয়ে প্রভু আমরা এসে যেন তোমার ভক্ত সঙ্গ আমরা যেন করিতে আমরা যেন করিতে পারি। প্রভু প্রভু আমরা এসে যেন তোমার ভক্ত সঙ্গ করিতে তোমার ভক্ত সঙ্গ করিতে পারি। প্রভু হরিবল হরিবল। প্রভু এসে তোমার ভক্ত সঙ্গ প্রেম ছে বাবা ভক্ত সঙ্গ করিতে করিতে পারি। তুমি মোদের মানব কুলে প্রভু মোদের মানব কুলে মোদের মানব কুলে জন্ম দিও। আমরা এসে যেন তোমার ভক্তের সঙ্গ তোমার ভক্তের সঙ্গ যেন করিতে
তোমার ভক্তের সঙ্গ যেন করিতে পারি। আমরা তোমার ভক্ত সঙ্গ বড়